আচ্ছা ইউর বিসেন্ড পাঠিয়ে দেবে আমাদেরকে। হ্যাঁ অবশ্যই, ওখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। আগের ভিডিওতে দেখিয়েছি আমরা গয়াধাম যাত্রা ও সেখানকার পিণ্ডদান করার পদ্ধতি। এই পর্বে দেখাবো বুদ্ধগয়ার সাইড ভিউ। আমরা প্রথমেই দর্শন করতে চলে আসলাম বুদ্ধগয়ার বিশেষ এক আকর্ষণ 100 ফুটের গৌতম বুদ্ধের মূর্তি। शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। त्याग मूर्ति तू शांत चित्त तू योग रूप संसारी, दया प्रेमान मानवते से प्रतीक तुझी ईश्वरी। सिद्ध मूर्ति सिद्धार्थ गौतम, যেটা 2024-এর শেষে স্থাপিত হয়েছে। এই টেম্পলটার যে অপরূপ সৌন্দর্য এবং শান্তময় পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করিবে। এই টেম্পলটি বুদ্ধগয়ার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটাই হচ্ছে সেই গৌতম বুদ্ধের 100 ফুটের মূর্তি। Kata gila malah saya kapasinya. ইউর বিসেন্ড পাঠিয়ে দেবে আমাদেরকে। হ্যাঁ অবশ্যই, ওখানে মোবাইল নাম্বার আছে। আমরা আরেকটি মন্দির দেখতে চলে আসলাম। এটা হচ্ছে বুদ্ধগয়ার জগন্নাথ মন্দির, যেটা খুবই বিখ্যাত এবং অন্যতম আরেকটি মন্দির। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করব আমি এই করেছি পণ, প্রভুর পূজা করব আমি এই করেছি পণ। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন জগন্নাথের মূর্তি এবং রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। এই মূর্তিটির পাশেই কিন্তু অবস্থিত এখানকার সবথেকে বিখ্যাত মন্দির, যেটা এই মন্দিরটি দর্শন করার পরে আপনাদের সেখানে দেখাতে নিয়ে যাব।
আমরা এবার জগন্নাথ মন্দির দর্শন করার পরে আমরা চলে আসলাম যে বুদ্ধগয়ার বিখ্যাত আরেকটি মন্দির, যেটা হচ্ছে সিদ্ধিস্থল বা মহাবোধি মন্দির। शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि स 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 नि रे 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 सारे मा ग प म ग प म ग रे सा नि रे सा सारे मा ग प म ग प म ग रे सा नि रे सा। যেই মন্দিরটাতেই মহাবুদ্ধ একটি গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে সিদ্ধিলাভ করেছিলেন। আমরা যে সময় দর্শন করতে গিয়েছিলাম সিদ্ধেশ্বর বা মহাপীঠ টেম্পল, তখন হচ্ছে দর্শনীয়র সংখ্যা প্রচণ্ড বেশি ছিল। এই মন্দিরের ভিতরে কোনো প্রকার ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ নেই, মোবাইল বা কোনো নেশাজাত দ্রব্য কোনো কিছুই ভিতরে অ্যালাউ নেই। এই মন্দিরে ঢুকতে হলে আপনার মোবাইল, আপনার স্মার্ট ওয়াচ, আপনার ক্যামেরা, আপনার ঘড়ি সব কিছুই এখানে জমা রেখে তবে এই টেম্পলে আপনারা প্রবেশ করতে পারবেন। তাই জন্যে আমরা এই মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও করতে পারলাম না। এই মন্দিরে ঢোকার আগে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা কোনো কারণবশতই কোনো ইলেকট্রিক গ্যাজেট কিন্তু আপনারা ভিতরে নিয়ে যাবেন না। এই মন্দিরে ঢোকার সময় আপনাকে 5 থেকে 6 বার এরা চেকিং করে তারপরে মন্দিরের ভিতরে ঢোকাবে। ওই মন্দির থেকে বেরিয়ে আবার পার্শ্ববর্তী আরেকটি মন্দির দর্শন করতে চলে গেলাম, জয়াশ্রী মহাবৌদ্ধ টেম্পল। এখানকার যে কারুকার্যগুলো এগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই, কিন্তু আপনারা এলে অবশ্যই এই মন্দিরে দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরেরও শান্ত পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আবার আমরা চলে আসলাম আরেকটি নতুন মন্দির দেখতে। এই মন্দিরটির ছবি আমরা ইন্টারনেটে অনেকবারই দেখেছি, তাই ঘুরতে ঘুরতে অবশেষে এই মন্দিরে এসে উপস্থিত হলাম। सूरज जब पलके खोले मन बुद्धं शरणं बोले, सूरज जब पलके खोले मन बुद्धं शरणं बोले। कोई ना ऊंचा कोई ना नीचा बुद्ध की वाणी बोले। सूरज जब पलके खोले मन बुद्धं शरणं बोले। नमो नमो बुद्धाय बोलो नमो नमो बुद्धाय। সামনে গাছ দুদিকে দুটো সারি করে রয়েছে, আর তার ঠিক শেষ প্রান্তে রয়েছে এক সুদীর্ঘ বুদ্ধ মূর্তি। এই সমস্ত বৌদ্ধ মন্দিরগুলিতে আমরা ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তময় পরিবেশ, যেটা আলাদাই মনকে একটা সান্ত্বনা দেয়। এই মন্দিরটি দেখা হয়ে গেল, এবার আমরা হোটেলে ফিরে যাব। আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগ আরেকটি নতুন জায়গার ঠিকানা নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল ঘন্টিতে টিপে আমাদের পাশে থাকুন। চলুন, ধন্যবাদ।